এই অধীর চৌধুরীও আসবে না, সুজন চক্রবর্তীও আসবে না। আর এই যারা আইএসএফ হয়েছে একটা মাত্র বিধায়ক, তারও আগামী দিনে থাকে কিনা জিরো হয়। আইপ্যাক নিয়ে এত কিছু বলতেই রাজি নই। আইপ্যাককে এত গুরুত্ব দেওয়ার কি আছে? আইপ্যাক যদি কোনো কারণে তৃণমূল কংগ্রেসের কোনো ভালো করার জন্য বা সাংগঠনিক শক্তিশালী করার জন্য বা কোনো কনস্ট্রাকটিভ সাজেশন কাউকে দিয়ে থাকে, যেটা গ্রহণযোগ্য মনে হবে সে গ্রহণ করা হবে, আর যেটা গ্রহণযোগ্য মনে হবে না ইগনোর করা হবে। এটাই তো হওয়া উচিত। কিন্তু মদন দা এত সিনিয়র লোক হয়ে এতদিন পরে হঠাৎ কেন আইপ্যাকের পিছনে লেগে পড়লেন? যদি এটাই কোনো ভিত্তি থাকতো বা যদি কনস্ট্রাকটিভ ওনার কাছে কিছু থাকতো, তাহলে আমার মনে হয় যখন ঘটেছিল, আইপ্যাক তো এখন মার্কেটেই নেই। আইপ্যাক 2024-এর লোকসভা ভোট হয়ে গেছে, 4 জুন কাউন্টিং হয়ে গেছে, তারপরে হাওয়া হয়ে গেছে, আইপ্যাক আর মার্কেটে নেই। তাহলে হঠাৎ 2025-এর জানুয়ারির লাস্টের দিকে এসে বা ফেব্রুয়ারির প্রথম উইকে এসে আইপ্যাককে নিয়ে এত কথা বলা মানে মূর্খামি। আইবার যখন ভোট আসে তখন তো তাদের নানা রকম কলাকৌশলী থাকে, আপনারা কি সেটাতে সহমত হতেন নাকি এখন এই চাপে পড়ে? বললাম তো, আমার রাজনৈতিক জীবনের আইপ্যাকের মতো এই 30 বছর, 32 বছর, 28 বছরের ছেলেদের কোনো সাজেশন প্রয়োজন হয়নি আমার রাজনৈতিক জীবনে। আমি 2024-এর লোকসভা নির্বাচনও করেছি। দলের সর্বোচ্চ নেত্রী আমাকে যেভাবে নির্দেশ দিয়েছে আমি সেইভাবে করেছি। এখানে নাদিম বলে একটা ছেলে আর জাহিদ বলে একটা ছেলে, দুটোই নন বেঙ্গলি ছেলে, এখানে মার্কেটে ঘুরে বেড়াতো। আমার কাছে কোনোদিন কোনো সাজেশন নিয়েও আসেনি, কোনো প্রস্তাব নিয়েও আসেনি, আর তাদের নিয়ে কিছু বলার মতন আমার মানসিকতা নেই। টাকা পয়সা কোনো কথা? বললাম তো, অত দুঃসাহসী নেই যে আমার মতো লোকের কাছে এসে এইসব বলবে। না, অন্য কোনো বিধায়ক সেটা তারা বলতে পারবে। আমি ওদের কথা, আমার কাছে যখন আসেনি আমি কেন তাদের নিয়ে মিথ্যা ক্লেম কেন তাদের উপরে চাপাবো? এবং যদি কারো কাছে গিয়ে থাকে তারা বলতে পারবে। সামনে বিধানসভাতেই আইবার কতটা ফ্যাক্টর করবে? বিধানসভা ভোট আমরা ভালোভাবে জিতবো। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমাদের বিকল্প কেউ নেই মার্কেটে। সিপিএম সব বুড়ো ঘোড়া, সব বুড়ো হয়ে গিয়েছে, থুবড়ো হয়ে গিয়েছে, এদের আর মার্কেটে কেউ চায় না। আর যাদের ইয়ং জেনারেশন, মীনাক্ষী, শতরূপ ঘোষ, আতিকুর রহমান, এসবদেরও মানুষ পছন্দ করে না। লোকসভা ভোটেই তাদের সব জামানা বাজেয়াপ্ত হয়েছে। কাজে এদের নিয়ে বেশি কথা বলার কি আছে? তৃণমূল মার্কেটে আছে, থাকবে। কেউ কেউ বলছে মমতা ব্যানার্জি যতক্ষণ আছে ততক্ষণ আছে। তৃণমূল দল এতটাই শক্তিশালী ভিতের উপরে দাঁড়িয়ে গিয়েছে, নেত্রীর নাম মমতা ব্যানার্জি, আগামী দিনে নেতার নাম অভিষেক ব্যানার্জি। তৃণমূল দল আছে, থাকবে, এবং পশ্চিমবাংলার মাটিতে তৃণমূলের বিকল্প এখন কেউ হয়ে উঠবে না। এই অধীর চৌধুরীও আসবে না, সুজন চক্রবর্তীও আসবে না। আর এই যারা আইএসএফ হয়েছে একটা মাত্র বিধায়ক, তারও আগামী দিনে থাকে কিনা জিরো হয় কিনা সেটা দেখেন না। একটা বাদ দিয়ে, বহরমপুর বাদ দিয়ে 6টা আসনে যেখানেই বলবেন মিনিমাম 40,000 করে ভোটে জিতবো। রেজিনগরে যদি দাঁড়ায় 80,000 ভোটে জিতবো। কারণ বহরমপুরে দেওয়া তো ভয় হচ্ছে। বহরমপুরের মানুষ আমাকে ভোট দেবে না অধীরদা থাকতে, অধীরদা দিতে দেবে না। অধীরদা গিয়ে হাতে পায়ে ধরবে, তাদের কাঁদবে, বলবে আমাকে বহরমপুর ছাড়া করে দেবে, একে ভোট দিও না। তাহলে কি করব? আমি তো আর কারো হাতে পায়ে ধরতে পারবো না। ভরতপুর নয়, ওই যে ভরতপুরে আমি দাঁড়াবোই না। যদি ওই 2জন ব্লক সভাপতিকে বের করে দেয় দল থেকে বা সরিয়ে দেয়, যে ওদেরকে দরকার হলে ইয়ে করে দেখ, রাজ্যের নেতা বানিয়ে দেখ, আমার আপত্তি নাই। কিন্তু ভরতপুরে তাদেরকে যদি নেতৃত্বে রাখে, আমি ভরতপুরে কন্টেস্ট করবই না, মোটেই না। অধীর চৌধুরী নিজেই যদি কন্টেস্ট করে বহরমপুরে, আমি আগেই বলেছি, তাহলে ওই সিটটা জিতবে। কারণ